যার কাছে তাওয়াজু আছে, ভদ্রতা আছে, তার সাথে আল্লাহর রহমত আছে। আর যার কাছে তাওয়াজু নাই, ভদ্রতা নাই, অহংকার ধাম্বিকতা আছে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যার্রা পরিমাণ অহংকার তার অন্তরে যতদিন থাকবে, কোনো সাধারণ ক্ষমা তাকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা তাকে কোনো সাধারণ ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য তার ঘর মসজিদে একত্রিত করেছেন, তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ি সকলে অন্তর থেকে
উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, বিশ্ব নবী, দো জাহানের সরদার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, আজকে শাবান মাসের কয় তারিখ? 14 তারিখ। আবার ইংরেজি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তো কারো কাছে আজকের এই দিনটা, বিশেষ করে আরবি হিসাব, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা ধর্মকে নিজের জীবনে প্রাধান্য দিয়েছেন, তাদের কাছে আজকের দিনটা বড় গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ, ঠিক কিনা? পাশাপাশি আজকের ফেব্রুয়ারির 14 তারিখের আরেকটা দল আছে না নাই? মোটামুটি আমার জানা মতে এই 14 তারিখের এই দিবসটা আজকের মতো এরকম ফ্যাসে ট্যাফে আর পড়ে নাই মনে হয়। হ্যাঁ, কারণ দিনের বেলায় কি জুমা, দিনের বেলায় কি জুমা। তো চিন্তা ভাবনা করছে সকালবেলা একটু ঘুরতে যাবো, হ্যাঁ, কথাবার্তা বলবো, বা তার যে প্ল্যান বাস্তবায়ন করতে পারতেছে না পুরোপুরি। কিসের জন্য? আবার যে নিয়ত করে রাখছে যে রাতে হবে, এখন রাতে আবার কি করছে? কি করছে? তো এটার মতো বেকায়দায় মনে বেচারা আর পড়ে নেই। আসলে এটা কোনো মুসলমানদের কোনো মানা বা এটাকে গুরুত্ব দেওয়ার বিষয়ও নয়, আর এটা দিবসেরও বিষয় না। এটা সম্পূর্ণ আজকের এই দিনটা খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত একটা অনুষ্ঠান। এটাকে আমরা পরিবর্তন করে এই নামে আমাদের উপমহাদেশ, ভারত উপমহাদেশ সহ বিভিন্ন জায়গায় এটাকে ছাড়িয়ে দিই। এটার সাথে আসলে আমাদের কোনো সম্পর্ক নাই। আর এটা এমন একটা বিষয়, এটা দিবস করে পালন করার কোনো বিষয় নাই। আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? জোরে বলেন না, কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে তার কাকে? তার রবকে, তার মালিককে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন তারা যদি আল্লাহকে ভালোবেসে থাকে, তাহলে আপনি নবীকে যেন তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের ভালোবাসা একমাত্র সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য, তারপরে নবীর জন্য। ঈমানদারের ভালোবাসার আর অনেক জায়গা আছে। আল্লাহ এবং রাসূলকে যে বেশি ভালোবাসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসা, তার ঈমান, তার আমল সব কিছু তত বেশি সে প্রশান্তি পাবে, যার অন্তরে যত বেশি আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের চাইতেও বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? কোনো সন্দেহ নেই। আমাদের আমল কম হতে পারে, আমাদের গুনাহ থাকতে পারে, আমাদের লেবাস ঠিক না হতে পারে, আমাদের অনেক ত্রুটি আছে, কিন্তু আমার সামনে আপনি আল্লাহকে গালি দিয়ে দেখেন, আমার সামনে আপনি আমার আল্লাহকে কটু কথা বলে দেখেন, আমার সামনে আপনি আমার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করে দেখেন, আমার জীবন থাকতে সেটা আমার সামনে আমি হতে দেব না, ঠিক কি না?
তাহলে ইমানদারের সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা কোথায়? আল্লাহ এবং তার রাসূল। এরপরে ইমানদারের আরো একটা ভালোবাসার জায়গা আছে, মা বাবা। আছে না নাই? মা বাবাকে বেশি ভালোবাসে কার থেকে? আল্লাহ এবং রাসূলের পরেই ইমানদার তার মা এবং বাবাকে বেশি ভালোবাসে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কোরআন কারীমে অনেক আয়াত আছে, যারা মা এবং বাবার সন্তুষ্টি অর্জন করেছে তারা আল্লাহ এবং তার রাসূলেরও সন্তুষ্টি অর্জন করেছে। এরপরে ইমানদার ভালোবাসবে কাকে? তার আত্মীয় স্বজনকে। কাকে বলেন না? আত্মীয় স্বজনের জন্য ভালোবাসা আছে না নাই? আছে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি সালাম দাও, সালামের প্রসারতা গড়াও, আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করো, মানুষকে দান সদকা করো। রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো, কাঁদো, আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয় স্বজনকে ভালোবাসা, এটা ইমানদারের থার্ড ভালোবাসা, 3 নম্বর স্তরের ভালোবাসা, ঠিক কিনা? এরপরে 4র্থ স্তরে ইমানদার ভালোবাসবে তার ইমানদার ভাইকে, বোনকে। পৃথিবীর সকল ইমানওয়ালা, কালিমাওয়ালা সকল ইমানদার, সে যেই রঙের হোক, যেই ভাষার হোক, যেই দেশের হোক, যেই প্রান্তের হোক, যেই মতের হোক, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যদি সে বলে থাকে, সে আমার প্রাণের ভাই, কলিজার ভাই, সে আমার আপন, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করার জন্য যারা একে অপরকে ভালোবেসেছিল, মহাব্বত করেছিল, তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, সামাজিক সম্পর্ক নাই, কিছুই নেই, শুধু কালিমার সম্পর্কের কারণে তাকে তুমি তোমার অন্তরে জায়গা দিয়েছিলা, এই ধরনের ভালোবাসনেওয়ালা মানুষগুলো কোথায়? আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, ডেকে ওই ধরনের মানুষগুলোকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তো এত ভালোবাসার জায়গা থাকতে আর কোথাও যাওয়া লাগে? কথা কই না লাগে? আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন পড়েন, আমিন। আরো জোরে পড়েন না আমিন। আমাদের এই সমাজকে, বিশেষ করে যুব সমাজকে আল্লাহ তাআলা মনে হয় আজকে রক্ষা করছে। বিশেষ করে মুসলমানের সন্তানদেরকে মানে টেপে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, কোন দিকে যাবে? কে জুমায় যাবে না ঘুরতে যাবে? আবার রাতের বেলা কি কথা বলবে না সহবরাতে আসবে? এই বেজালে মনে হয় আর কখনো সে পড়ে নাই। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করেন, আমিন পড়েন। তাদের চরিত্রগুলোকে হেফাজত করেন, আমিন বলেন। সম্মানিত ভাইরা, আজকের মূল যে আলোচনার বিষয়, নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, এটি আল্লাহ তাআলার সুন্নাহ, যে আল্লাহ তাআলা ইন্না মিন সুন্নাতিল্লাহি তাআলা ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ফাদ্দালা ইনসানান আলা ইনসান। আল্লাহ তাআলা, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর নিয়ম, যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়কে বিভিন্ন সময়ের উপর প্রাধান্য দিয়ে থাকেন, বিভিন্ন স্থানকে বিভিন্ন স্থানের উপর মর্যাদা দিয়ে থাকেন, বিভিন্ন মানুষকে বিভিন্ন আরও অনেক মানুষ থেকে সম্মানিত করে থাকেন। এটা কার নিয়ম? তো সেই ধারাবাহিকতায় নিসফে শাবান এমন একটি রাত, যে রাতকে আল্লাহ তাআলা বিভিন্ন রাত থেকে, অন্যান্য অনেক রাত থেকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই রাত আমাদের সামনে, কোথায়? পিছনে না কোথায়? সামনে। এই যে সামনে যে রাতটা আসবে সেই রাত, এই রাতের নাম হচ্ছে নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা লাইলাতুল বরাত, শবে বরাত হিসাবেই আমরা চিনে থাকি। শবে বরাত হিসাবে চেনা দোষের কিছু নয়, কিন্তু এটাকে যদি ভাগ্য রজনী মনে করেন সেটা ঠিক হবে না। সেটা কি হবে না? ঠিক হবে না। ভাগ্য রজনী কিন্তু এই রাত না, ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর। কোরআন কারীমের যে আয়াত দ্বারা
ভাগ্য রজনীকে বোঝানো হয়েছে, সে আয়াত দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। সুতরাং লাইলাতুল বরাতকে ভাগ্য রজনী মনে করবেন না, বন্টনের রজনী মনে করবেন না। এই রাতকে লাইলাতুল বরাত বললে গুনাহ হবে না, কিন্তু এটাকে ভাগ্য রজনী মনে করলে এটা বিদআত হবে, বাড়াবাড়ি হবে। ভাগ্য রজনী কোনটা বললাম? আমার সাথে সবাই বলেন না কোনটা? লাইলাতুল কদর, সেটা হচ্ছে ভাগ্য রজনী, বন্টনের রজনী। তো এই রাতের অনেক ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াত্তারিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাতে আল্লাহ তাআলা, এই রজনীতে সৃষ্টির সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি প্রদান করেন। সুবহানাল্লাহ। আর তা আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরে আল্লাহ তাআলা যারা ঈমানওয়ালা, যারা কিওয়ালা, সকল মানুষ না, কাফের মুশরিক তাদেরকে ক্ষমা করবে না। যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায় যারা বিশ্বাস করে, যারা ঈমানদার, যাদের ঈমানও আছে আবার ত্রুটি বিচ্যুতিও আছে, গুনাহও আছে, আল্লাহর নাফরমানিও আছে। ঈমান আনলে সবাই কি ফেরেশতা? কথা কয়, সবাই কি ফেরেশতা থাকে? আমাদের গুনাহ নাই? কথা কয় না, আছে কি না? এই ধরনের সকল ঈমানদার মানুষকে আল্লাহ তাআলা এই রাতে একেবারে বিশেষ দৃষ্টি প্রদান করেন মানুষের প্রতি, সৃষ্টির প্রতি। আর সকল ঈমানওয়ালা মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা, এটা কি ক্ষমা? এটার জন্য আনুষ্ঠানিকতা দরকার নেই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের পাপগুলোকে গোপন রাখছেন না? কথা কয়, রাখছে কি না? আমার পাপ যদি আপনারা জানতেন, আমাকে এখানে দাঁড়ানো তো দূরের কথা, আমাকে বেজ্জতি করতেন। আপনার পাপ যদি আমি জানতাম, আপনাকে সালাম তো দূরের কথা, আপনাকে দেখলে আমি থুতু ফেলতাম। এ আমাদের সকলের পাপগুলোকে কে আবৃত করে রাখছে? জোরে বলেন না, কে? আল্লাহ আবৃত করে রাখছে না? তো সে আল্লাহ যিনি আমাদেরকে, আমাদের পাপগুলো, গুনাহগুলোকে আবৃত করে রেখে আমাদেরকে একে অপরের উপর মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। আমাদেরকে মানুষ দেখলে সালাম দেয়, বড় হুজুর বলে, মুসাফা করে। হ্যাঁ, আপনাকে দেখলে সালাম দিয়ে বড় হুজুর আপনার সাথে মুসাফা করে। আপনার কাছে আপনার সন্তানের কাছে আপনার সম্মান আছে, ভাইয়ের কাছে আপনার সম্মান আছে, আপনার অফিসের কলিগের কাছে আপনার সম্মান আছে, আপনার কর্মচারীর কাছে আপনার সম্মান আছে। এই যে সিস্টেমটা আল্লাহ তাআলা ঠিক রাখলেন, সে আল্লাহ যদি যেভাবে আমাদের পাপগুলোকে গোপন রাখছে, সেভাবে যদি আমাদের পাপগুলোকে গোপনে গোপনে ক্ষমাও করে দেয়, দুনিয়ার কারো বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না, আসেনি ভাই? আর যদি সে আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা না করে, দুনিয়ার সব আনুষ্ঠানিকতা করেও আল্লাহ থেকে কি পাপ ক্ষমা নেওয়ার সুযোগ আছে? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সামনের যে রাত, সেই রাতে যেন অন্তত আমরা যেন আল্লাহ তাআলার মাফ, যে বান্দাগুলোকে মাফ করবেন, ওই বান্দাগুলোর লিস্টে যেন আমাদের নাম থাকে। আমিন পড়ে না? আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে না? আমিন। এবং আমার শত্রু যে, তাকেও আল্লাহ আপনি এই রাতে ক্ষমা করে দেন। আমিন পড়ে। যাকে আমি দেখতে পারি না, যে আমার শত্রু, যে আমার ক্ষতি করেছে, তাকেও আপনি ক্ষমা করে দেন। আমিন পড়ে না? আমাদের ইমানদার সকল ভাই বোনকে আপনি ক্ষমা করে দেন। আমিন পড়ে। এটি এমন একটা রাত, যে রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, কয়েক প্রকারের মানুষ ব্যতীত। ইল্লা লিমুশরিকিন, যারা শিরক করে, আও মুশাহিনিন, যাদের অন্তরে বিদ্বেষ আছে। কি আছে বলেন না? যাদের অন্তরে কি আছে? হিংসা আছে, বিদ্বেষ আছে। তো এখন এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, জায়েজ না জায়েজ বিভিন্ন কথা আছে। এ রাতে কীভাবে ইবাদত করবেন, অনেক মতপার্থক্য আছে, অনেক মতানক্য আছে, অনেক সমস্যা আছে। কিন্তু আমরা মূল জিনিসটা ঠিক রাখি না। আমাদেরকে এই রাতে যাদেরকে ক্ষমা করবেন আল্লাহ বলে দিছেন, তাদের ভিতরে আমরা আছি কিনা এটা একটু দেখার দরকার আছে না নাই? তাদের ভিতরে যদি আমরা থাকি, তাহলে শত আনুষ্ঠানিকতা
যত বড় হুজুর এনে আপনি দোয়া করাবেন, যত বড় আয়োজন করবেন, যত বড় গরু কাটবেন, বিরিয়ানি করবেন, কোনো লাভ হবে না। আপনাকে আগে দেখতে হবে এই রাতে যাদেরকে আল্লাহ ক্ষমা করবে না ওই লিস্টে আমাদের নাম আছে কিনা, ওই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা, ওই বদভ্যাসগুলো আমাদের ভিতরে আছে কিনা, ওই খারাপ অভ্যাসগুলো আমাদের ভিতরে আছে কিনা, এটা দেখে সংশোধিত হয়ে যদি সন্ধ্যা আসার আগে আগে ওই লিস্ট থেকে নিজের নাম কাটাই ফেলতে পারেন তাহলে অটোমেটিক আল্লাহর ক্ষমার ভিতরে আপনি পড়ে যাবেন। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ ক্ষমা করবেন না কাকে? শিরিককারীকে। কাকে বলেন না? শিরিক। যারা শিরিক করে। শিরিক মানে কি বুঝেন? শিরিক মানে আল্লাহর সাথে কি করা? শরিক করা। শরিক করা, আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ যেগুলোর মালিক সেই জায়গায় অন্য কাউকে মালিকানা দাবি করা, মালিক মনে করা। আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, আল্লাহর আসমা ও সিফাত সব কিছুতে একেবারে কিঞ্চিত হলেও যদি কাউকে শরিক করে ফেলেন তাহলে সেটার নাম কি হবে? শিরিক। শুধু এটার নাম শিরিক না, ছোট ছোট কিছু শিরিক আছে। রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সবচেয়ে গোপন শিরিক কি জানেন? সবচেয়ে গোপন শিরিক হচ্ছে রিয়া। সবচেয়ে গোপন শিরিক কি? রিয়া। রিয়া রিয়া আবার আপনার মেয়ের নাম রিয়া, ওই রিয়া মনে করেন না। অনেকের মেয়ের নাম কি আছে? রিয়া আছে। তো রিয়া কি এটা নাম হতে পারে? কথা কয় না। রিয়া মানে কি বুঝেন? রিয়া মানে লোক দেখানো। রিয়া মানে কি? এটা একটা দোষ। তো দোষ কি কারো নাম হতে পারে? যদি কারো মেয়ের নাম রিয়া থাকে চেঞ্জ করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। রিয়া হচ্ছে লোক দেখানো, হচ্ছে সবচেয়ে গোপন শিরিক। আমরা যত ইবাদত বন্দেগী করি সব কার জন্য করি? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে যদি অন্য কেউকে দেখানোর কোনো উদ্দেশ্য হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি বড় হুজুর, মাশাআল্লাহ, কত মানুষ আমার ওয়াজ শুনে, আমার আগে পিছে কত মানুষ হাঁটে, আমি মাহফিলে গেলে সামনে গাড়ি, পিছনে গাড়ি, সামনে হুন্ডা, পিছনে হুন্ডা স্কোয়ার দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। এগুলো আমার সমস্যা না, আমার মনের ডিমান্ড। মানুষের মনের কি ডিমান্ড? তো এগুলো যদি হয়, এগুলো যদি থাকে তাহলে সেটা আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলতেছেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করতেছেন না, আপনি মানুষকে দেখানোর জন্য, মানুষের অ্যাপ্রিসিয়েট পাওয়ার জন্য আপনি সেটা করছেন। এটার নাম রিয়া, ফকারান্তর শিরিক। নাউজুবিল্লাহ বলেন। আমি বাসা থেকে বের হলাম শুক্রবারে, এমনি উক্তিয়া নামাজ পড়ি না, পড়লেও ঘরে পড়ি, অথবা কোথায় পড়ি সেটা কেউ দেখেও না, জানেও না। কিন্তু বাসা থেকে যখন শুক্রবারে বের হয়েছেন একটু ফোসফাস করি, গলায় টলাক দিয়ে বের হয়েছেন কেন? যাতে আমার বাড়িওয়ালারা, বাসাওয়ালারা দেখে, বারাটিয়ারা দেখে যে আমার মালিক কি পড়ে। কথা কয় না। অন্য নামাজ না পড়ুক, অন্তত কি পড়ে? জুমার নামাজ পড়ে। এটার নাম রিয়া। এটার নাম কি বলেন না? রিয়া। লোক দেখানো কোনো আমল যদি হয়ে যায় সেটার নাম রিয়া, সেটা গোপন শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে এই রিয়া থাকবে, গোপন শিরিক থাকবে, তাকে এই রাতেও আল্লাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ, কখনোই ক্ষমা করবে না। তাহলে আমরা শিরিক ফেলাম, ছোট শিরিকও ফেলাম। এরপরে হচ্ছে বিদ্বেষ। এরপরে কি বলেন না? বিদ্বেষ, ঘৃণা। আপনার থেকে কেন তার টাকা বেশি হয়ে গেল, আপনার তার প্রতি ঘৃণা, বিদ্বেষ আছে না? নাই বলেন না? বিদ্বেষ। আপনার থেকে কেন সে ভালো চলে, তার প্রতি আপনার ঘৃণা, বিদ্বেষ আপনি দেখতে পারেন। আপনাকে কেন দাওয়াত দিল না, তার মেয়ের বিয়েতে, মেয়ের আকিকাতে, অথবা ছেলের মুসলমানিতে কেন বলল না, তার প্রতি আপনার বিদ্বেষ তৈরি হয়ে গেছে, ঘৃণা তৈরি হয়ে গেছে। কোনো কারণ ছাড়া তাকে আপনি চেষ্টা করতেছেন, বিভিন্নভাবে তাকে হ্যারাস করার চেষ্টা করতেছেন, তার প্রতি বিদ্বেষ, ঘৃণা আপনার জন্ম নিয়েছে। অন্তরে যার বিদ্বেষ আছে, আও মুশাহিন, সেই মানুষকে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফে মিন শাবানেও ক্ষমা করবে না, জীবনে কখনো ক্ষমা করবে না, যদি তার অন্তরে কি থাকে?
জোরে কয় না কি থাকে? আমার কথা কি বুঝতেছেন? আজকে স্বাভাবিক আপনাদের সাথে কথা বলতেছি। তাহলে অন্তরে যদি কি থাকে? ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, অপরের প্রতি আপনার বিদ্বেষ ঘৃণা যদি থাকে, সেটা আপনার জন্য যত হাজার বরাতও যদি চলে যায়, আপনার অন্তর থেকে যদি সেটা আপনি রিমুভ না করেন, সেটাকে যদি আপনি মুছে না পেলেন, হিংসা বিদ্বেষ ভুলে আপনার ভাইকে আপন করে যদি না নেন, তাহলে সবে বরাতও আপনাকে ক্ষমা করবে। এরপরে আসেন অহংকারী। কি বললাম? জোরে কয় না কি? অহংকার। অহংকার বুঝেন? অহংকার, অহংকার মানে কি? অহংকার মানে হচ্ছে আপনার থেকে তাকে ছোট মনে করা। আপনার থেকে তাকে কি মনে করা? ছোট মনে করা। এর বিপরীত, অহংকারের বিপরীত হচ্ছে ভদ্রতা। অহংকারের বিপরীত কি? ভদ্রতা, যেটাকে আরবিতে বলে তাওয়াদু। ভদ্রতা মানে কি? ভদ্রতা মানে হচ্ছে আপনাকে তার থেকে ছোট মনে করা। যে কারো থেকে আপনি নিজেকে কি মনে করা? ছোট মনে করা। আর অহংকার হচ্ছে সবার থেকে আপনি নিজেকে কি মনে করা? বড় মনে করা। দুইটা মুদ্রার এই ফিট ও ফিট। যার কাছে তাওয়াজু আছে, ভদ্রতা আছে, তার সাথে আল্লাহর রহমত আছে। আর যার কাছে তাওয়াজু নাই, ভদ্রতা নাই, অহংকার দাম্ভিকতা আছে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যার্রা পরিমাণ অহংকার তার অন্তরে যতদিন থাকবে, কোনো সাধারণ ক্ষমা তাকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা তাকে কোনো সাধারণ ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। সেটা কি? অহংকার। অহংকার কার চাদর বললাম? টানাটানি করতে পারবেন? অহংকার যারা করে তারা ধ্বংস। আমি বড়, আমি সব বুঝি, আমি সব জানি, এই যে আমিত্ব, আমি আমি, এটার নাম হচ্ছে অহংকার। আর আমি কিছুই জানি না, আমি সবার থেকে ছোট। ভদ্রতা, এটার নাম কি? ভদ্রতা। তো যার কাছে ভদ্রতা নেই, অহংকার আছে, তার জন্য এই বরাত কাজ দিবে না। এই বরাতেও আল্লাহ তাকে ক্ষমা করবে না। এরপর আরেক প্রকারের মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। তারা কারা জানেন? তারা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এগুলোর বিস্তারিত আলোচনা আছে, সময় পেলে ইনশাআল্লাহ রাতে আলোচনা হবে। আরেক প্রকারের মানুষকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করবেন না। তারা কারা জানেন? আত্মীয়তার সম্পর্ক কিকারী? ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক কি করে? ছিন্ন করে। আপনি আজকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন, রাতের বেলায় সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, হবে? হবে না। মাফ হবে না, ক্ষমা হবে না। আত্মীয়তার সম্পর্ককে আপনি টিকিয়ে রাখতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ হচ্ছে নারী। সবচেয়ে বেশি কারণ কি? নারী। মহিলাদেরকে বলছি, মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, যারা শুনছেন, সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ কি? নারী। আপনার সাথে আপনার মামার সম্পর্ক খুবই ভালো, খুবই ভালো, কিন্তু ঘরে আসলে আপনার মামা মামি যখন বেড়াতে আসে, আপনার বউ যদি ভালো ব্যবহার না করে, বলেন এই সম্পর্ক টিকবে? টিকবে না, টিকবে না। আপনি আপনার ওয়াইফ, আপনাদেরকে দুজনকে সামনে রেখে বিবেচনা করেন না। আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক মধুর, রক্তের বন্ধন, ছিন্ন হওয়ার নয়, এত মধুর সম্পর্ক। কিন্তু সে ভাই আপনার ঘরে আসার পরে যদি আপনার বউ থেকে, আপনার পরিবার থেকে যদি সে আপ্যায়ন, আদর আপ্যায়ন, মান সম্মান যদি না পায়, সে সম্পর্ক কি টিকবে? কথা বলেন না, টিকবে নাকি? টিকবে। তাহলে আত্মীয়তার সম্পর্ককে গাঢ় করার জন্য, আত্মীয়তার সম্পর্ককে সুন্দর করার জন্য, মজবুত করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নারী। সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে বড় মাধ্যম নারীরা। আবার এটাকে কাট করার জন্য, ছিন্ন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম তাও নারী। এজন্য সাবধান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। নানার হক কম পাইছেন, দৌড়াইয়া গেছেন মামাকে মারার জন্য, মামার সাথে বেয়াদবি করার জন্য। একদিনও কি কোলে নেয় নাই মামা?
কথা কয় না। মামাই কি একদিনও কোলে নেয় নাই? আপনি ফিরিয়ে দিতে পারবেন সেটা? সে আদর, সে মায়া, সেই কপালে চুমো খাওয়া ফিরিয়ে দিতে পারবেন? আপনি সামান্য সম্পদের জন্য কেন এই সম্পর্কটাকে নষ্ট করলেন? আপনি যদি সেখানে সবর করতেন, তারা যদি বেইনসাফি করে আপনার জন্য, তারা আল্লাহর দরবারে ধরা আসে না নাই? আপনি যদি সেখানে সবর করতেন, এই বিষয়টাকে জেনে বুঝে যদি সবর করতেন, আল্লাহ আপনাকে এর থেকে বেশি বাড়াই দিত। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা বলেন না? এই অল্প সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে ফেললেন। আজকে দেখেন আমাদের সমাজে বড় আহামরি হয়ে, মানে এটা বড় ধরনের মহামারী হয়ে গেছে যে সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না। ভাই ভাইয়ের সাথেও সম্পর্ক ঠিক নেই। দুই ভাইয়ের মধ্যখানে দেয়া, একজনের চেহারা আর একজন দেখে না। এটার পিছনে 70% কারণ হচ্ছে ঘরের বউরা। ঠিক না ভাই? ঠিক। তারা তো আসেই, পাশাপাশি আপনি যদি একটু ম্যানেজ করে নিতেন, একটু যদি সহনীয় হতেন, তাদেরকে যদি এই শিক্ষায় শিক্ষিত করতেন, আপনি যদি কঠোর হতেন, হয়তো টিকতে পারত এই সম্পর্কটা। আপনি সম্পর্ক এভাবে, মা এবং বাবা এই দুজন হচ্ছেন আপনার যত সম্পর্ক আছে, they are the bridge of all relations. আপনার মা এবং বাবা হচ্ছে আপনার সব সম্পর্কের একেবারে ব্রিজ। এই দুজনকে ঠিক রাখবেন। মায়ের দিক থেকে যতগুলো সম্পর্ক আছে, খালা, মামা, এই সম্পর্কগুলোকে ঠিক রাখতে হবে। বাবার দিক দিয়ে যতগুলো সম্পর্ক আছে, চাচা, ফুফু, ফুফা, এই সম্পর্কগুলোকে ঠিক রাখতে হবে। এগুলোকে সবগুলোকে ঠিক রাখতে হলে আগে মা বাবাকে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। মা বাবার সম্মান মা বাবাকে দিতে হবে, মা বাবার মর্যাদা মা বাবাকে দিতে হবে। অনেক সন্তান আমার দেশে পাওয়া যায়, আমাদের সমাজে পাওয়া যায়, মা বাবার সাথেও তাদের সম্পর্ক ঠিক নেই। যার মা বাবার সাথে সম্পর্ক ঠিক নেই, তার কি ফুফা ফুফুর সাথে সম্পর্ক ঠিক থাকবে? তার কি মামা মামির সাথে সম্পর্ক ঠিক থাকবে? তার দোনোদিকের একজনের সাথেও সম্পর্ক ঠিক নেই। মা বাবার সাথে সম্পর্ক আপনারা ঠিক করেন, আত্মীয়তার সম্পর্কগুলোকে বজায় রাখেন, সেগুলোকে উজ্জীবিত করেন। কোনো কারণে যাতায়াত কমে গেলে, কোনো কারণে আপনাদের যোগাযোগ কমে গেলে, কোনো কারণে সেটা যদি একটু একটু বসে যেতে চায়, সেটাকে আপনি আবার উজ্জীবিত করেন। উজ্জীবিত করে তাদের সাথে সম্পর্কের দৃঢ়তা করেন, মজবুত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতর বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক যত বেশি ঠিক রাখবে, আল্লাহ তাআলা তার রিজিকে তত বেশি কি দিবেন? বরকত দিবেন। আপনি মনে করতেছেন দেখি মামাকে না খাওয়াইয়া, ফুফুকে না খাওয়াইয়া, আত্মীয় স্বজন বাসায় জায়গা না দিয়ে আমার টাকা বেঁচে যাচ্ছে, ভুল ধারণা। আপনি যত বেশি আত্মীয় স্বজন আপনি ইনভাইট করবেন, খাওয়াবেন, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবে। সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তাহলে এই বিষয়গুলো যদি আমরা ঠিক করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আজকের রাতে আমরা কোথাও জমায়েত না হলেও, আল্লাহর কাছে মাপ না চাইলেও, আমরা যদি স্বাভাবিক অন্য দিনের অন্য রাতের মতো সব কিছু আমরা মেনটেন করি, আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নিশ্চিত ক্ষমা করে দিবেন। আর যদি এই বিষয়গুলো আমার ভিতরে শিরকও আছে, রিয়াও আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, আত্মীয়তার সম্পর্ক আমার নষ্ট, কারো সাথে আমার সম্পর্ক নাই, মা বাবাকেও ফোন দিয়ে মাসে একবার খবর নিই না কেমন আছে, কি খাচ্ছে না খাচ্ছে, কারো সাথে আমার রিলেশন নেই, সম্পর্ক নাই, আর সারা রাত নিঃশ্রে শাবানের সারা রাত এশার থেকে ফজর পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কাছে কাঁদেন, খোদার কসম আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেনও না, আপনাকে ক্ষমা তো করা দূরের কথা। ঠিক কিনা? সুতরাং এই বিষয়গুলোকে আমরা একটু অ্যানালাইজ করব, একটু চিন্তা ভাবনা করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। তো আরও কিছু মানুষকে আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করবেন না। হত্যাকারী, অন্যায়ভাবে যদি কাউকে আপনি হত্যা করেন, তাহলে রাসূল কারীম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাতিলি নাফসি, যারা মানুষকে হত্যা করে তাদেরকেও এ রাতে ক্ষমা করা হবে না। যারা মানুষকে কি করে? অন্যায়ভাবে হত্যা করে। 2000 মানুষ মেরে ফেলছেন, 5000 মানুষ মেরে ফেলছেন, তারপরেও বলেন আমার অপরাধ কি? কথা কয় না। তারপরেও কি বলে? এর মতো বড় ইবলিশ কি আর আছে বলেন না? শয়তানও তো ফেল।
2000 মানুষ মেরে ফেলছেন, হাজার হাজার ছেলেদেরকে পঙ্গু করে ফেলছেন, কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কেউ কথা বলতে পারেন না। একজন ছেলেকে আপনারা দেখছেন, তার গালের এই পাশটা পুরা নাই, দেখছেন না আপনারা? তো এইরকম বিভৎস অবস্থা তৈরি করছেন হাজার হাজার, আর 2000কে চিরতরে শেষ করে দিয়েছেন, জীবন নিয়ে ফেলেছেন। তারপরেও কাঁদে আর বলে আমার অপরাধ কি? তো তোমার অপরাধ তুমি দেখো না, শয়তান দেখবেন। এত কিছু করার পরেও যে অপরাধ দেখে না, তো তার মতো অপরাধী আর কে হইতে পারে? ঠিক কিনা বলেন না? সুতরাং যারা মানুষ হত্যা করে তাদের জন্য কোনো শবে বরাত নাই, তাদের জন্য নিসফে শাবান নাই, তাদের জন্য শবে কদর নাই, তাদের জন্য কি নাই? রমজান নাই, তাদের জন্য কোনো কিছু নাই। আল্লাহর কোনো সাধারণ ক্ষমার ভিতরেই তারা পড়বে না, যতক্ষণ পর্যন্ত না এর থেকে তওবা করে ফিরে আসবে, আল্লাহর কাছে খালেস তওবা করবে এবং তাদের কিসাস আদায় করে না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের কি নাই? ক্ষমা নাই। এরপরে যাদেরকে আল্লাহ তাআলা এর হাতেও ক্ষমা করবেন না, তারা কারো জানেন? বেবিচারী, জিনাকারী নারী পুরুষ। নাউজুবিল্লাহ বলেন না। ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু হাল মিন সাইলিন ফাউতিয়াহু ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া ইল্লা জানিয়াতুন বিফারজিহা আও মুশরিকুন। শাবানের মধ্য রজনীতে একজন ঘোষণাকারী একজন ফেরেশতা ঘোষণা করে, আছে কি কোনো ক্ষমা প্রার্থী? আল্লাহ তাআলা আজকে তোমাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আছে কি কোনো রিজিক প্রার্থী? আল্লাহ তাআলা আজকে তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, যে যাই আবেদন করবে তাকে তাই দেওয়া হবে। তবে জিনাকারী এবং মুশরিককে আল্লাহ তাআলা এই রাতে কিছুই দিবেন না, তাদেরকে বঞ্চিত করবেন। যারা জিনার সাথে জড়িত, পরকীয়ার সাথে জড়িত, প্রেমের সাথে জড়িত, এই যে বড় মহামারী আজকে যাচ্ছে, এই ধরনের দিবসের সাথে যারা জড়িত, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত থেকে বঞ্চিত করবেন। তারা এই রাতে যতই আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই রাতের ভিতরে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ, ক্ষমা করবে না। জিনাকারী, জিনার সাথে যাদের সম্পর্ক আছে, ফেসবুক মুবারক একটা বের হইয়া শব্দ শেষ করছি কি করে নাই বলেন না? আহারে, আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলছে, আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এছাড়াও ফেসবুক যারা ব্যবহার করে, এটাকে যারা একেবারে মানে নিজের জীবনের সাথে ফিট করে নিয়েছে, এটাকে কম্পালসারি করে নিয়েছে, তাদের অবস্থাও খারাপ। দৈনিক মনে হয় 50-100 বার মা বাবাকে গালি খাওয়ায়, আসে না নাই বলেন না? যে কোনো পোস্টে কমেন্ট করে, এই কমেন্ট সেই কমেন্ট, খারাপ কমেন্ট করে, এবার সেখানে বাজে। ফেসবুকে কি একজন একটা কমেন্ট করছে, এর রিপ্লাই কমেন্ট আসে না নাই? তো একজন আরেকজনকে গালি দেয়। তো অন্তত মা বাবাকে গালি খাওয়াইয়েন না। এই ফেসবুক শরীফের দোকায় পড়ে নিজের মা বাবাকে কি খাওয়াইয়েন না? কমেন্ট করা বন্ধ করেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ ছাড়া আর কিছু করার দরকার নাই। কি দরকার আছে আপনার? দরকার নেই। কমেন্ট করি না, আমিও করি না, কোনো পোস্টে কমেন্ট করি না, ভালো হোক মন্দ হোক। অনেকে বলে হুজুর ভালো পোস্টে কিছু লিখলেন না, সওয়াব পাইতেন। আমার এই সওয়াবের দরকার নেই ভাই। ফেসবুক থেকেই সওয়াব পাইতে হবে, আর কোনো সওয়াবের জায়গা নাই কামানোর। কথা কয় না, আসে না নাই? আপনি সেটাকে সওয়াবের মাধ্যম বানালেন কেন? সওয়াবের তো আরও অনেক মাধ্যম আছে। অন্তত পক্ষে যুব সমাজকে রিকোয়েস্ট করবো, আপনারা এর থেকে বিরত থাকে, এই লেখালেখি থেকে বিরত থাকে, এই ফেসবুকের কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকে, সেখানে কমেন্টস থেকে বিরত থাকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পারলে লিখবেন, সময় না থাকলে সেটাও লেখার দরকার। এর মাধ্যমে কত আমাদের ছেলে মেয়েদের জীবন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আশ্চর্যের ঘটনা আপনারা শুনবেন যে 11 বছরের মেয়ে, কয় বছর বললাম? কথা কয় না, কয় বছর? আর এগুলো তো আপনারা জানেন, আমি বললে তো ফুরান হয়ে যাবে কথা। জানেন না আপনারা? মাকে হাসপাতালে রেখে 11 বছরের মেয়ে ওই ফেসবুকে রিলেশন হওয়া ছেলের সাথে বাঁচছে। কয় বছরের মেয়ে? 11 বছর। মা কোথায়? হাসপাতালে। তো এই
মহামারী আমাদেরকে কোথায় নিয়ে যে আমাদেরকে ফেলতেছে, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। এই জেনারেশন নষ্ট তো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি দেখবেন আপনার সন্তান কোথায় যায়, কি করে, আপনি দেখেন। এই বেড়িবাঁধ দিয়ে যখন মাঝে মধ্যে যাই, এখানে যেই স্পটগুলো আছে স্কুল কলেজের ছেলে মেয়ে দিয়ে ভরা। সেটা কি দুপুরবেলা বলেন, সেটা কি সকালবেলা বলেন, সেটা বিকেলবেলা বলেন, স্কুলের ড্রেস আছে, কলেজের ড্রেস আছে, ব্যাগও আছে, সব আছে। ওখানে ক্লাস করতে গেছে। তো বাসায়, ওখান থেকে বাসায় যাবে, বলে কোথায় গেছিলাম, বলে ক্লাস করতে গেছিলাম, কোচিং করে আসছি। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার বলেন না? এই দায়িত্ব কার? মা বাবার দায়িত্ব কি শুধু পাঠাই দেওয়া? ও কোথায় যাচ্ছে, ওর হাতে আপনি অ্যান্ড্রয়েড দিলেন কেন? এই দায় আপনি এড়াতে পারবেন না। আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। তার চরিত্র নষ্ট হচ্ছে, আপনার বুকের উপর ফাঁ দিয়ে সে জাহান্নামে যাবে, আপনাকে লাথি মেরে নিয়ে যাবে জাহান্নামে। আপনার অমনোযোগিতার কারণে, আপনার খোঁজখবর না রাখার কারণে আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয়, বিপদগামী হয়, মা বাবা এর থেকে রেহাই পাবে। অসংখ্য দৃষ্টান্ত আপনাদের সামনে আছে। এই সমাজ ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে রিলেশন করে বিয়ে হয়ে যাচ্ছে, মা বাবাকে জানাচ্ছেও না, মা বাবাকে দেখলে অন্যদিকে হাঁটে। আসে না? নাই ভাই, আসে কি না? তাহলে এগুলো থেকে আমাদেরকে কিভাবে বেঁচে থাকা যায় সেই চিন্তা প্ল্যান পারিবারিকভাবে আপনারা করেন। সন্তানের হাতে যখন আপনি অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছেন, তাহলে দুয়ার তো আপনি খুলে দিলেন। দুয়ার খোলা, আপনি বলেন যাইস না, হবে? কথা কয় না, হবে নাকি? দুয়ার তো খোলা, দুয়ার এটা বন্ধ করে বলেন বস, এখানে বসে থাক। দুয়ার তো খুলে দিছে না। তো এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, জেনাবে বিচারের যত মাধ্যম আছে, লাইন আছে, এগুলো থেকে আপনাদের সন্তানদেরকে, ছেলে এবং মেয়ে উভয়জনকে আপনারা একটু কন্ট্রোল করেন। আপনারা এই পথ কীভাবে রুদ্ধ হয়, এই পথে সে কীভাবে না যেতে পারে, সেই ব্যবস্থা আপনারা করেন। পড়ালেখা করে অনেক বড় কিছু হয়ে যাবে, এটা আপনার ধারণা ভুল। তার চরিত্র যদি ঠিক না হয়, চরিত্র যদি সে হরণ করে ফেলে, চরিত্র যদি সে হারিয়ে ফেলে, চরিত্র যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে সে বিসিএস ক্যাডার হলেও আপনার জন্য কোনো ফায়দা নাই। ঠিক কিনা বলেন না? আপনাকে বুকের উপর লাথি মারতে বিন্দু মাত্র চিন্তা করবে। এই জন্য সাবধান। এই বিষয়গুলো যাদের ভিতরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন। তা আমাদের এই লিস্টে যদি আমাদের নাম না থাকে, ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে কী করবেন? ক্ষমা করবেন। আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, আমিন পড়েন। আর যদি এই লিস্ট, যে কোনো একটা লিস্টে, যে কোনো একটা এর ভিতরে যদি নাম থেকে যায়, তাহলে আপনাকে এই রাতে আল্লাহ তাআলা কী করবে না? ক্ষমা করবে না। এগুলো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ রাতে হবে। তো আজকের রাতের কাজ কি, আমল কি, সেগুলো বলে আমরা খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। তো লাইলাতুন নিসফি মিন শাবানের বিশেষ কোনো আমল নাই, কথা বুঝেন, বিশেষ কোনো কি নাই, আমল নাই যে এই রাতে এটা করতেই হবে, বা এটা এই রাতের জন্য, বা এই সিস্টেম, এই পদ্ধতিটা এই রাতের জন্য, এরকম কোনো পদ্ধতি, বিশেষ কোনো আমল এই রাতে নাই। তো যেহেতু এই রাতে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি বান্দার প্রতি দেন, আপনি ব্যক্তিগতভাবে ইনফেরাদি, একা একা আপনি যে কোনো আমল করতে পারেন। নামাজ পড়তে পারেন, তাওবা ইস্তেগফার করতে পারেন, সদকা করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যে কোনো আমল আপনি এ রাতে করতে পারেন। সেটা কিভাবে? একা একা। সেটা কিভাবে বলেন না? একা একা করতে পারেন। তা আমাদের এই সমস্ত জায়গাগুলোতে, এই সমাজের ভিতরে একা একা করার জায়গা খুব কম আছে। জায়গা আছে, আপনি থাকেন রুম একটার ভিতরে, একটার ভিতরে সব রান্নাবান্নাও, থাকাও, বাচ্চা কাচ্চা পালাও, সব তো একটার ভিতরে। তো ওখানে একাগ্রতা, ইবাদতের একাগ্রতা নিয়ে আসার জন্য ওই পরিবেশ সেখানে নাই। এই জন্য হয়তো আমরা মসজিদে আসি, তবে এই আশাটাকে বাধ্যবাধকতা আপনি মনে করবেন। একা একা তাওবা ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হাদিস শরীফে আছে, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নামাজে দাঁড়ালেন, এত লম্বা সেজদা করলেন, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফা ধরে টান দিছে। এত লম্বা সেজদা করছে, ফা ধরে কি করতেছে? সেজদার ভিতরে টানতেছে।
তো নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন যে আমি নামাজে তুমি পা ধরে টানাটানি করতেছো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত লম্বা সেজদা দিয়েছেন, এত নিস্তব্ধ হয়ে গেছেন, এত নীরব হয়ে গেছেন, আমি মনে করছিলাম আপনি মারাই গেছেন, এই জন্য আপনাকে টেনে একটু চেক করতেছিলাম। এত বেশি লম্বা রাসূলুল্লাহ সেজদা দিয়েছেন। কোন রাতে? এই রাতে বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, উম্মতের জন্য, নিজের জন্য, সবার জন্য তিনি গুনাহ মাফ চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, ইস্তেগফার করেছেন সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন সুবহান। তো এই ইবাদতগুলো আমরা করতে পারি। এক নম্বরে তওবা, ইস্তেগফার এবং ইবাদতে লিপ্ত থাকা। আপনি সেটা একা একা করতে পারেন। দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়া, লম্বা নামাজ সেটা পড়তে পারেন। সম্ভব হলে একা একা গিয়ে কোথাও কবর জিয়ারতও করতে পারেন, আশেপাশে যদি থাকে। আবার এটাকে বাধ্যবাধকতা মনে করা যাবে না। আপনি একা একা যাবেন, দলবদ্ধ হয়ে মিছিল করে যাবেন কবরে, না, এটা করা যাবে না। এই ধরনের কুসংস্কারগুলো থেকে এ রাতে আপনারা বেঁচে থাকবেন। এরপরে সম্ভব হলে দিনের বেলায় রোজা রাখার ব্যাপারে যে হাদিস আছে, অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা জাইফ। সুতরাং এ ব্যাপারে আমি বলবো না যে আপনারা জয়ীফ জিদ্দানও বলেছেন, কেউ মাউজুও বলেছেন। সুতরাং এই ব্যাপারে বলবো না যে আপনারা রোজা রাখেন। কিন্তু এই যে মধ্য শাবানের রোজাটা আরেকটা আমলের সাথে মিলে যায়। আপনি যদি 3টা রোজা রাখেন, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে শাবানের রোজাও হয়ে গেল। নিসফে অর্থাৎ মাসের যে মধ্যখানে রাসূলুল্লাহ রোজা রাখতেন, এটা তো সহিহ হাদিস, সেটাও আদায় হয়ে গেল। একের ভিতর সব আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু বৃহস্পতিবার রাখেন নাই, শুক্রবার রাখেন নাই, শুধু শাবানকে নিয়ত করে কেন্দ্র করে আপনি পরের দিন শনিবার দিন রোজা রাখার কোনো দরকার নাই। কেউ যদি রাখেন নফল রোজা হিসাবে, বড় ধরনের কোনো ক্ষতি হবে, অসুবিধা হবে তাও নয়। আপনি একেবারে স্পেসিফিক নিয়ত করে রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু হাদিসটি মাউদু এবং জাল বলেছেন। সর্বোপরি গুনাহের জন্য, গুনাহমুক্ত জীবন গড়ার জন্য কার কাছে চাইতে হবে? জোরে কয় না, কার কাছে? আল্লাহ যদি না চায়, আপনি কি ভালো পথে আসবেন? আজকে জুমাতে অনেকে 11টা বাজে চলে আসছেন, অনেকে 12টা বাজে আসছেন, অনেকে 1টা বাজে আসছেন, অনেকে এখনও আসেও নাই, রেডি হয় নাই। আসে না নাই ভাই? কথা কয় না, আসে না নাই? সংখ্যায় কম না বেশি? তো এটা কে চেয়েছে আপনাকে আগে আসা? এটা কে চাইছে? আল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ চেয়েছে বিদায় আপনি টাইমলি আসতে পারছেন। আল্লাহ চেয়েছে বিদায় আপনি জুমার নামাজে সালাত পেয়েছেন। সুতরাং নেক কাজ, ভালো কাজ, গুনাহমুক্ত জীবন, এটা চাইতে হবে কার কাছে? এবং এই জীবন গড়ার জন্য নিজেও সংকল্প করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে যে আমি যে কোনো মূল্যে আল্লাহর নাফরমানি করব না, গুনাহ করব না। তো এই রাতের কিছু বর্জনীয় কাজ আছে, সমাজে কিছু প্রচলিত বেদাত আছে, রুসুম আছে। চট্টগ্রামে এগুলো বেশি। কথা কয় না, কম না বেশি? বেশি। হালুয়া রুটির আয়োজন, মানে এই রাতকে হালুয়া রুটি খাওয়ার একটা রাত বানায় ফেলছে। হালুয়া রুটি তো এটা কম, বিরিয়ানি, গরু জবাই, এটা আসে না নাই? বিভিন্ন মসজিদ, বিভিন্ন দরবার, খানকা, এগুলোতে এগুলো চলে। তো এই রাত কিন্তু শুধু হালুয়া রুটি খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই। এটা হালুয়া রুটির রাত না। এ ধরনের রুসুম বানানো এটা বেদাত, এটা নাজায়েজ কাজ। আবার এই রাতে বিশেষ ধরনের নামাজ পড়ে, আসে না নাই? বিশেষ নামাজ, মুকসুদুল মুমিনিন আছে না আপনাদের ঘরে? অনেকের ঘরে আছে। এখন প্রায় এটা ঘরে অনেকে রাখে না, কিন্তু দেখবেন মহিলাদের কাছে আছে, মায়েদের কাছে অনেক ঘরে আছে মুকসুদুল। এগুলা থেকে অনেক বানোয়াট কিচ্ছা কাহিনী, কথাবার্তা লেখা আছে, নামাজের পদ্ধতিও লেখা আছে। প্রথম রকাতে এতবার সূরা ইখলাস, দ্বিতীয় রকাতে এতবার এই সূরা বলে 4 রাকাত নামাজ বানানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো এই ধরনের বানানো কোনো নামাজ কিন্তু এই রাতের জন্য নাই। বিশেষ ধরনের কোনো নামাজ এই রাতে নাই। জামাতবদ্ধ কোনো নামাজ এই রাতে নাই। ইবাদত আছে, সেটা কিভাবে? জোরে কয় না, কিভাবে? একা একা। জায়গার কারণে যদি আপনি মসজিদেও আসতে হয়, অসুবিধা নাই, কিন্তু আপনি একা একা, ইনফিরাদে একা একা সালাত আদায় করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন। মসজিদ 5 তলা, আপনি মসজিদের যে কোনো এক কর্নারে গিয়ে বসে বসে সারা রাত নামাজ পড়েন, কোনো অসুবিধা আছে? এটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়া যাবে না।
আবার অনেক আতশবাজি ফটকা ফুটানো এগুলো বিভিন্ন সমাজে চালু আছে, এগুলো সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ কুসংস্কার। এবং অনেকে মনে করে শবে বরাতে মরা মানুষের রূহ নাকি ঘরের ভিতরে আসে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো কুসংস্কার বিভিন্ন জায়গায় প্রচলন আছে। এজন্য সেজে গুজে থাকে, কয় মরা রূহ এটা আসলে আমরা যেন একটু ভালো দেখে। কথা বলেন, কি দেখে? ভালো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রুসুম আছে, এবার বিভিন্ন আইটেমের নামাজ আছে, আবার বিভিন্ন ধরনের নাস্তা আছে। রাতের বেলায় দরজার বাহিরে পানি ইত্যাদি ফেলা যাবে না শবে বরাতে, এই ধরনেরও কিছু রুসুম মহিলাদের কাছে আছে। এগুলো সব কুসংস্কার। এগুলো কি বলেন? কুসংস্কার। তো এক কথাই মনে রাখবেন, শবে বরাতে ইবাদত বন্দেগী আছে, আল্লাহর কাছে ছাওয়া পাওয়া আছে। আল্লাহ তাআলা আপনি যদি নাও অতিরিক্ত কিছু নাও করেন, তারপরেও আপনার কাছে যদি ওই দোষগুলো না থাকে, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? ক্ষমা করবেন। আর যদি এই দোষগুলো থাকে, অতিরিক্ত যত কিছু করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে কি করবে না? ক্ষমা করবে না, ক্ষমা করবে না। জামাতবদ্ধ কোনো কাজ এ রাতে নাই, এটা থেকে বিরত থাকবেন। একা একা যে যেটা পারেন ইবাদত বন্দেগী করবেন। আবার ইবাদত বন্দেগী করতে গিয়ে ফজরের নামাজ কি, ফজরের নামাজকে আইসিইউতে পাঠাই দিবেন? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এশারের সালাত আদায় করলো, সে রাতের অর্ধেক ইবাদতের সওয়াব পেয়ে গেল, সুবহানাল্লাহ। আর যে ফজর আদায় করলো, পুরা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেল, সুবহানাল্লাহ। এখন কোনটা করবেন সেটা বিবেচনা আপনাদের। এই দুটোটা ঠিক রাখলেও হয়, অথবা নিসফে শাবান হিসেবে সারা রাত ইবাদত করলেন, এশাও পড়লেন, ফজরও পড়ে তারপরে বাসায় গেলেন, সেটাও হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে ইবাদত বন্দেগীগুলো করার তৌফিক দান করেন, আমিন। কোনো প্রকার কুসংস্কার রসুমে যেন আমরা গা ভাসিয়ে না দিই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।